জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী সোমবার মানে 30শে ডিসেম্বর ভোর 4:01 থেকে পরের দিন 31শে ডিসেম্বর ভোর 3:56 পর্যন্ত থাকছে বছরের শেষ অমাবস্যা, যাকে পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যাও বলা হয়। তাই উদয়া তিথি অনুসারে আগামী সোমবারই পালিত হবে 2024 সালের শেষ অমাবস্যা। শাস্ত্র বলছে যে এই লক্ষ্মী মাসেরই অমাবস্যা মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, হনুমানজি, শনিদেব, মা কালী এবং যে কোনো দেবদেবীর ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জপে বা সামান্য কিছু কার্য বা টোটকায় বিশেষ ফল প্রাপ্ত হয়। সেই বাড়িতে এবং সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর পরম সুখ, শান্তি এবং অর্থে ভরিয়ে দেন। এবং এই দিনে এই অমাবস্যা চলাকালীন কিছু কার্য বা কিছু খাবার যদি আমরা ভুল করেও খেয়ে ফেলি বা করে ফেলি, তো নতুন বছরে বন্ধুরা আমাদের সারা বছর বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। কারণ অজান্তে এই কার্যে আমরা বাড়িতে অশুভ শক্তি এবং অলক্ষ্মীকে আকর্ষিত করি। ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী এবং দেবদেবীর বাস হয় না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই অমাবস্যা চলাকালীন এই খাবারগুলো আপনারা খাবেন না এবং এই কার্যগুলো ভুল করেও করবেন না। এবং এই অমাবস্যা চলাকালীন যদি সামান্য ফলটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তো সারা বছর আপনারা রাজার হালে থাকবেন, আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা, এমনটা সম্ভব নয়। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।
কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরকও হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে
স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন, তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি, তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন। নাম্বার 4, এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না, আর ভুলেও কারোর সাথে করবেন না। বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন। যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান, তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না। নাম্বার 6, বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন। কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান, তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন। এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন। নাম্বার 7, বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ অথবা মানি প্লান্ট। বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বাস্তুমতে এই গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না। এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন। নাম্বার 8, সন্ধেবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন। এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে। তো বন্ধুরা আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বন্ধুরা আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষেরা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল
ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।